আজকের আলোচনার বিষয়ে আমাদের জ্যোতিচিহ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই জ্যোতিচিহ্ন বাংলা ব্যাকরণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জ্যোতিচিহ্ন বিষয়টা কি আমরা প্রথমে একটু সংজ্ঞাটা দেখে নিই, তারপর আমরা যাব কৌশলে। কৌশল দিয়ে আমরা বিরাম চিহ্নগুলো মনে রাখার চেষ্টা করব। প্রথমে আমরা সংজ্ঞাটা কিভাবে লেখা আছে দেখুন। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে যে সকল সাংস্কৃতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে জ্যোতি বা ছেদ চিহ্ন বলা হয়। তার মানে কি, বাক্যের অর্থ সুস্পষ্ট বোঝার জন্য বাক্যের মাঝখানেও বুঝতে পারে, আবার কি বাক্যের শেষেও বুঝতে পারে যে সাংস্কৃতিক চিহ্নগুলো বসে এগুলোকে আমরা জ্যোতি চিহ্ন বলতেছি। যেমন হতে পারে দাড়ি, হতে পারে প্রশ্নবোধক চিহ্ন, হতে পারে বিস্ময়সূচক বা আবেগ চিহ্ন বা অথবা কমা, এগুলোকে আমরা জ্যোতি চিহ্ন বলতেছি। তাহলে এই জ্যোতি চিহ্ন বাংলা ভাষায় বা বাংলা ব্যাকরণে কে নিয়ে আসছে বা এটার স্রষ্টা বা জনক কে? এটা সহজ প্রশ্ন। এটা বেশিরভাগ স্টুডেন্টই জানে যে জ্যোতি বা ছেদ চিহ্নের জনক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপরে বাংলা সাহিত্যে প্রথম জ্যোতি চিহ্ন ব্যবহৃত হয় কত সালে? এই সালটা খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। 1800। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রথম কোন বইতে জ্যোতি চিহ্ন ব্যবহার করা হয়? এটা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি নামক গ্রন্থে। তাহলে এই হচ্ছে আমাদের জ্যোতি বা ছেদ চিহ্ন সম্পর্কে তথ্য। এগুলো আমাদের জানতে হবে, এগুলোই পরীক্ষা আসে। তাহলে প্রথমে আমরা এর সংজ্ঞাটা জেনে নিলাম, তারপর জানলাম যে জ্যোতি চিহ্ন বাংলা ব্যবহার করছেন সর্বপ্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই কারণে এনাকে জনক বা কি স্রষ্টা বলা হয়। ইনি সর্বপ্রথম যে বইটিতে ব্যবহার করেছেন সেটা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি নামক গ্রন্থে, এবং কত সালে? 1847 সাল। এই হলো আমাদের বিরাম চিহ্ন তথ্যগুলো। এখন আমাদের কাজ হচ্ছে এই জ্যোতি চিহ্ন সম্পর্কিত কতগুলো প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে সেগুলো সমাধান করা। তাহলে প্রথমে আমরা একটু দেখি এতটুকু কথা কে বুঝতে পেরেছেন। আমি প্রথমে কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনায় আসি। যে প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? কেন ব্যবহৃত হয়? তাহলে অপশন ক আছে বাক্য সংকোচনের জন্য, খ নাম্বার বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য, গ বাক্যের সৌন্দর্যের জন্য, ঘ নাম্বার হচ্ছে বাক্যকে অলঙ্কৃত করার জন্য। তাহলে আপনারা লিখুন যে 1 নাম্বার এটার উত্তর কোনটা হবে? 1-এর খ, বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য বিরাম চিহ্ন বাক্যে ব্যবহার করা হয়। আচ্ছা, এবার 2 নাম্বার, লেখার সময় বাক্যের মধ্যে বিরতি দেখানোর জন্য যেসব চিহ্নের ব্যবহার করা হয় সেগুলোকে কি বলে? তাহলে এটা আমরা জানি ছেদ বা জ্যোতি বা বিরাম চিহ্ন। তাহলে 2 এর অপশন হচ্ছে গ। এবার আসেন 3-এর প্রশ্নটা। 3 নম্বর প্রশ্নটা দেখেন, বিরাম চিহ্নের অপর নাম কি? এগুলো কিন্তু কোথায় আসছে আমরা কিন্তু পাশে দিয়েছি, হ্যাঁ, এগুলো আমরা বলবো না, আপনি একটু পরে দেখে নেবেন যে এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় বা অ্যাডমিশন টেস্টে বিশ্ববিদ্যালয়ে এগুলো আসছে, এগুলো আপনারা দেখে নেবেন। 3-এর ক নাম্বার। 4 নাম্বার প্রশ্ন আমাদের জন্য কি রয়েছে? 4 নাম্বার রয়েছে বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রচলন কে করেন? তাহলে এটা অবশ্যই এটাও আপনাদের পারার কথা। তাহলে আপনার 4-এর অপশন লেখেন। 4-এর কি হবে? 4-এর খ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে 5 নাম্বার দেখেন তো, 5 নাম্বারও আপনাদের পারার কথা। সালটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছি যে বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার কত সাল থেকে শুরু হয়েছে? 5 লেখে খ, গুড, 1947 সালে। এগুলো আমরা আলোচনা করছি কিছুক্ষণ আগে, হ্যাঁ, এই কারণে এগুলো আমরা এখন পারতেছি। এবার আমরা যাব আবার আলোচনায়, সেই আলোচনা থেকে আবার আমরা প্রশ্ন বিশ্লেষণে যাব পরে। তাহলে আমরা এতটুকু আলোচনা করছি, যতটুকু আলোচনা করছি এখান থেকে আমরা মোটামুটি প্রশ্ন পারলাম, কিন্তু এই প্রশ্নটা এখনো আসেনি কোনো পরীক্ষায়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের মনে রাখতে হবে যে বাংলা সাহিত্যে প্রথম কোন বইতে জ্যোতি চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে এই বইটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বই, হ্যাঁ, এই বইতে উনি প্রথম ব্যবহার করছে। এবার খুব গুরুত্বপূর্ণ বিষয়, জ্যোতি চিহ্ন নিয়ে খুবই প্রবলেম যে জ্যোতি চিহ্ন আসলে প্রকৃতপক্ষে কয়টি? কিছু কিছু বইয়ে দেখবেন 11টি, কিছু কিছু বইয়ে দেখবেন 12টি, কিছু কিছু বইয়ে আছে আবার 16টি। এটা নিয়ে প্রচুর ঝামেলার মধ্যে পড়বেন, এটা আমি বলে দিচ্ছি যে বইগুলো যেগুলো বাজারে যে বইগুলো আছে এগুলোতে এই প্রবলেমটা সৃষ্টি করা আছে। তাহলে প্রকৃতপক্ষে সংখ্যা কয়টি হবে? তাহলে দেখেন আমরা এই 16টি নিয়ে আমরা পরে কথা বলবো, হ্যাঁ, আগে আমরা এই দুইটা নিয়ে আলোচনা করি। বাংলায় প্রকৃত জ্যোতি চিহ্ন হচ্ছে 11টি। প্রকৃত জ্যোতি চিহ্ন কয়টি? আমাদের 11টি। আর ব্যবহারের দিক থেকে জ্যোতি চিহ্ন হচ্ছে 12টি। প্রশ্নটা যেভাবে আসবে সেভাবে আপনাকে অ্যান্সার দাগাইতে হবে। যদি পরীক্ষা আসে প্রকৃত জ্যোতি চিহ্ন কয়টি, তাহলে আপনাকে দিতে হবে 11টি। আর যদি আসে যে ব্যবহৃত দিক থেকে জ্যোতি চিহ্ন কয়টি, তাহলে আপনি দাগাবেন 12টি। বুঝতে পেরেছেন? তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।